উল্টায় পড়বে কিন্তু আঠা লেগে গেলে কিন্তু 2022 সালের ঠিক এই সময়ে আমি ছিলাম বাংলাদেশে। সে বছর কিন্তু এত গরম পড়েনি, আর বৃষ্টিও ছিল। দেখতেই পাচ্ছেন কি প্রশান্তির বৃষ্টি, আর সাথে গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা। কি শান্তি। এই ভিডিওটা করেছি আমি র্যান্ডমলি, জাস্ট ছিল আমার কাছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা এখন যাচ্ছিলাম হলো আমার দাদা বাড়িতে। আমরা 3 বোন, অনেক, কাভিয়া, আমার বাবা মা সবাই আর কি। তো আমার দাদা বাড়ির এই যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, খুবই সরু রাস্তা, বাট খুবই সুন্দর। আর আমার কাছে গ্রামের দৃশ্য দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে, যেটা আমি আগেও বলেছি। Hello guys, welcome back to Kupumia's YouTube channel. Today we're going to my mom's grammar body. তো ফার্স্টে আমরা একটা অটোরিকশা নিয়েছি। এখানে আমরা 3 বোন, অনেক, কাভিয়া, আমার নিজ সেজিন, অ্যান্ড পেছনে আমার বাবা বাইক নিয়ে আসছিল, আমার মা, অ্যান্ড সাথে ছিল আমার নিফিউ শাহিদ। Hello guys, we are at the Pahar pool. Look! It's very excited and cool. And I'm so excited. গোলা ফটো সেশন করতেছে। Yeah. কি সুন্দর দেখো। I have got some snacks, some potato crackers, and my favorite jhalmuri. আসো। Mommy, and now we're going to head to the varsity. So excited! It's going to be so amazing. And the place is absolutely gorgeous. Right, Mom? তো সেদিন আমরা গিয়েছিলাম পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহারও বলে যাকে। এটা আমার দাদাবাড়ি যাওয়ার পথেই পড়ে। এটা নওগাঁ ডিস্ট্রিক্টে। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকের দিকে এই বিহার তৈরি করেছিলেন। 1979 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনাটা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। আয়তনের সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। আর 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। এখানে কিন্তু ছুটির দিনগুলোতে পর্যটকদের ভালো সমাগম থাকে। আর এই পাশটাতে একটা জাদুঘরও আছে, বাট সেদিন বন্ধ ছিল, আর রেনি ডে হওয়াতে আসলে লোকজন কম ছিল লাকিলি। তো যাই হোক, আমরা সবাই মিলে একটু ছবি তুললাম, ফ্যামিলি ফটো তুলেছি। অ্যান্ড এই ভিডিওগুলো বা এই ছবিগুলো দেখে আমি আসলে অনেক মিস করছি বাংলাদেশকে। তো পাহাড়পুরে ঘোরাঘুরি শেষ করে আমরা গেলাম গ্রামের বাজারে বা হাটে। এটা একদম প্রপার কিন্তু গ্রামের একটা বাজার। সো আমাদের মিষ্টি কিনতে হবে। আর এই বাজারে আমি আগেও মিষ্টি খেয়েছি, আমার অনেক ভালো লেগেছিল। সো আমি এই জন্য বললাম যে চলো আমরা আবার যাই। আর গরম গরম সিঙ্গারা ভাজা ছিল, সো এটা খেলাম আমরা সবাই মিলে। অনেক মজা করে সিঙ্গারা, মিষ্টি এসব খেয়ে আমরা আবার রওনা দিলাম। তো এখন আমরা একটা অটো ভ্যান নিয়ে যাব দাদাবাড়ির উদ্দেশ্যে। কি নাম এই নদীর? তুমি বলো না, নামটা বলো। নদী, বড় নদীতে নিয়ে যাবো, চলো। বড় যমুনা। তো এই তো আমরা রওনা দিয়েছি, আর এখন আপনারা দেখতে পারবেন সেই ঐতিহাসিক আমচুরির ঘটনা, যেটা আমার ভাগ্নি করেছে সেদিন। আর আমাদের ভ্যানওয়ালা যে ছিলেন, উনি আমাদেরকে হেল্প করেছেন। আচ্ছা হোক, পারবেন কি? পারলে আরে না, সমস্যা নাই। উল্টায় পড়বে কিন্তু আঠা লেগে গেলে কিন্তু উঠো, এটা না, এটা বাড়ি। ভিডিও করছো? হ্যাঁ, দূর।
দুপুরে খাবার শেষ করে সেই চুরি করা আম মাখা খেলাম। আসলে একটা আমই ছিল চুরি করা, বাকিগুলো আমাদের গাছের আম ছিল দাদাবাড়ির। তারপর আমরা সবাই মিলে একটু বের হলাম বিকেলে হাঁটাহাঁটি করতে। গ্রামের রাস্তাগুলোতে হাঁটলে তো শুধু দুপাশে ক্ষেত দেখা যায়, এখানে ধান ক্ষেত ছিল আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো ভাবলাম যে একটু হেঁটে আসি বাসায় যাওয়ার আগে, তো এই জন্য আমরা বের হয়েছি সবাই মিলে। খারাপ, সব সময় খারাপ দিকে তাড়াচ্ছে। তাকাও বাবা, তাকায় হলে তোমরা বলো। রেডি? বাই দ্য ওয়ে, আমরা 3 বোন কিন্তু সেদিন সেম ড্রেস পরেছিলাম, জাস্ট ডিফারেন্ট কালার। তো যাই হোক, আমার দাদা বাড়িতে আসলে দাদা দাদি কেউই বেঁচে নেই যে তাদেরকে দেখাবো। আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথে দেখা করেছি আর গিয়েছি, কারণ আমার বাবা চাচ্ছিল যে সবার সাথে দেখা করে আসি। তো এই তো আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ, বাসায় ব্যাক করছি। এতটুকুই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।